নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। রবিবার ছুটির দিনে দুই শিবিরকে দেখা গেল ভোট প্রচারে। এই সব খবর জেনে নিতে আমরা চোখ রাখব ফুট বলের লড়াইয়ে। না, এটা কোনো বিজয় মিছিল নয়। রবিবার সকালে এই ছবি ধরা পড়ল পাইকপাড়ার মোহিত মঞ্চে সৃঞ্জয় বসুর নির্বাচনী প্রচারে। আর পাইকপাড়ার সিদ্ধার্থ রায়ের উদ্যোগে মোহিত মঞ্চে সৃঞ্জয়ের হয়ে প্রচারে দেখা গেল সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি থেকে পিয়াল চৌধুরীর মতো রাজনৈতিক ব্যক্তিত্বকে। এমনকি বিরোধীদের হয়ে প্রচারে হাজির শিল্পী নচিকেতা চক্রবর্তীও। গানও গেয়ে শোনালেন তিনি। ছোটরা ভায়োলিন বাজিয়ে মন জয় করে নিল দর্শক আসনে থাকা সভ্য সমর্থকদের। আর বর্তমান সচিবের নাম না করে কটাক্ষের সুর ভেসে এলো পিয়াল চৌধুরীর গলায়। প্রায় 20 বছর আগে একটি সদস্য এলো মোহনবাগান ক্লাবে হাতে ছানা নিয়ে। একবার ছানা বোঝেন তো? ছানা, হ্যাঁ বোঝেন, বলুন বুঝি, হ্যাঁ বলুন, উত্তরটা দিন। একবার ছানা নিয়ে এলো। সকালবেলায় ক্লাবের প্র্যাকটিস চলছে, তখন হারু মণ্ডল থাকতেন, নামটা মনে আছে? আচ্ছা, তো সে হারুদাকে সবাই বসে আছে, একবারটি ছানা নিয়ে সবাই ছানা খাচ্ছে। কে দিয়ে এনেছে ছানা? আজকে অসভ্য আমাদের এই ক্লাব নির্বাচনে আমাদের বিরুদ্ধে দাঁড়াবার স্বপ্ন দেখছে। আমি যখন বলেছিলাম আজকে ছানা নিয়ে এলো, একদিন তোমাদের কিন্তু ছানা খাইয়ে দেবে। ছোটবেলায় শুনতাম বাড়িতে যখন এই বিয়ে হতো না, বিয়ে পাত্র পাত্রী, ছেলে কি করে কংগ্রেস, মোহনবাগান, কংগ্রেসের সমর্থন করে কিনা, মোহনবাগানের সমর্থক কিনা, একটা পরিচয় হতো ছেলের। ওদের সেই ক্লাব ছানা দিয়ে তো মাটিতে মেশানো যাবে না, কোনো মতেই ছানা খাইয়ে মাটিতে মেশানো যাবে না। টুটু বসু একদিকে তার বাবা, অন্যধারে বাগানের সভাপতির পদ সামলেছেন কয়েক দশক ধরে, তাই চাপটা যেন একটু বেশি। কি বলছেন সৃঞ্জয়? ডেফিনেটলি টুটু বসুর অবদান আছে, কিন্তু একটা সাকসেসফুল বাবা যার আছে তার একটা প্রেশারও থাকে, যেমন অ্যাডভান্টেজও থাকে, ডিসঅ্যাডভান্টেজও থাকে। সো সেইটা, তার প্রেশারটা অনেক বেশি, চাপ অনেক বেশি। আশা করি জীবনে কিছুটা কোনো কাজ করতে পারবো যাতে তার নামের প্রতি আমি যোগ্য সম্মান দিতে পারি। কয়েকদিন আগেও দেবাশিস দত্তের সঙ্গে একই মঞ্চে দেখা গেছিল হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। রবিবার সরিয়া সন্ধ্যায় ছবিটা যেন বদলে গেল। বিরোধী শিবিরের সচিব পদপ্রার্থী সৃঞ্জয়ের হয়ে হাওড়ায় ব্যাট ধরতে দেখা গেল প্রসূন বন্দ্যোপাধ্যায় মন্ত্রী অরূপ রায়কে। হাওড়ার কদমতলায়
সৃঞ্জয় বসুর হয়ে নির্বাচনী প্রচারে নেমে পড়লেন প্রসূন অরূপরা। কেন যোগদান বিরোধী শিবিরে, কি বলছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়? আমার কাছে সে ব্যাপারটা একদমই নেই। আমি আলতু ফালতু অত জানি না, তবে আমি একটা জানি যে মোহনবাগান ভালো খেলবে, জিতবে। আমার চরিত্র এরকম, তোকে বলছি মোহনবাগান জিতবে আর লাফালাফি করবে, এটা আনন্দ আমার কাছে। আমি ভালোবাসি, কিন্তু এটা মনে রাখতে হবে টুটুদা এমন একটা লোক, তাকে রাখতে হবে, টুটু বোসকে রাখতে হবে। এই লোকগুলোকে সম্মান দেওয়া চলাকে আজ দত্ত রাগ করবে কেন? দত্ত বাচ্চা ছেলে, ওনার থ্রুতেই এসেছিল। এটা দত্ত করুক না, দত্ত করুক, করে আসুক, নিশ্চয়ই আসবে। আমার তো মনে হয় ইলেকশন হওয়ার পর, ইলেকশন না হওয়ার পর যখন টুটুদা আসবে, টুটুদা দত্তকে আমার মনে হয় হাতে রেখে পিঠে হাত দিয়ে নিয়ে আসবে, এরকম ভালো লোক। অরূপ রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়রা তার হয়ে প্রচারে নামলেও অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে নারাজ সৃঞ্জয় বসু। ইলেকশন, যে কোনো ইলেকশনই টাফ হয়, তো সেখানে ওভার কনফিডেন্স বা কমপ্লেসেন্সির কোনো জায়গা নেই। আমার বিশ্বাস যে মূলমান সদস্যরা সবাই আসবে এবং তারা তাদের নিজের বিচার অনুযায়ী ভোট দিয়ে আমাকেই জয়যুক্ত করবে। এখন শুধু সমর্থকদের মন জয় করতেই পাখির চোখ সৃঞ্জয় শিবিরের। রবিবার বিরোধী শিবিরের সচিব পদপ্রার্থী সৃঞ্জয় বোস যখন দুবেলা প্রচারে ব্যস্ত, তখন বর্তমান শাসক গোষ্ঠী ছোট একটা সভার আয়োজন করেছিল। শিয়ালদায় সুরেন্দ্রনাথ কলেজের অডিটোরিয়ামে সভায় শাসক শিবিরের মুখ হিসেবে দেখা গেল বর্তমান সচিব দেবাশিস দত্ত ও সোহিনী মিত্রকে। ছিলেন মুকুল সিনহা, উত্তম সাহার মতো কার্যকরী সমিতির সদস্যরাও। যেখানে হাওড়ায় সৃঞ্জয়ের হয়ে প্রচারে দেখা গেল অরূপ রায়, প্রসূন ব্যানার্জিদের। তাহলে কি বাগান নির্বাচনের রাজনৈতিক প্রভাব পড়তে পারে? শাসক দলে কি ভাঙন ধরেছে? কি বলছেন দেবাশিস দত্ত? দেখুন, আমি যদি ভালো টিম করি, সেই টিমে কোচিং হবেই, এটাই স্বাভাবিক। মোহনবাগান সুপার জায়ান্টের টিম ভাঙার চেষ্টা হচ্ছে না। যদি আমাদের কন্ট্রাক্ট থাকে 4 বছর 5 বছর, তখন প্লেয়ার নিতে পারে না। এখানে আমাদের কন্ট্রাক্ট ছিল 3 বছরে, মানে 3 বছর আমরা এই দলটা একসাথে করব। এখন একটা টাইম আছে সেখানে কোচিং করছে। আপনি যে বলছেন অনেক, যেন 30 জনের মধ্যে 3 জন কালকে দেখা গেছে। তো সেই জন্যে ওটা তো 2-3 জনকে দেখা যেতেই পারে। আর ভালো দল থেকেই তো মানুষ টিম প্লেয়ার নিতে চাইবে। আমার টিমে যদি সাফল্য না থাকতো, ভালো প্লেয়াররা না থাকতো, তাহলে তাদেরকে তো নেওয়ার চেষ্টাও করতো না। মোহনবাগানিরা যারা মোহনবাগানি, তারা কোন রাজনীতির দল করেন সেটা বিচার্য হয় না। তো আজ রাজনীতির যদি কারোর কোনো দিকে ছোঁয়া থাকেও, সেই ছোঁয়ার বাইরে গিয়ে তো মোহনবাগানে কোনো রাজনীতির প্রবেশ করবে আমি বিশ্বাস করি না। বাগান সচিবের দাবি, তাঁর সঙ্গে বর্তমান শাসক দলের শীর্ষস্থানীয় ব্যক্তিদের যোগাযোগ রয়েছে, আর সেই যোগাযোগ রেখেই তিনি নির্বাচনী বৈতরণী পার হতে চান। এপ্রিল, গত 24শে এপ্রিল যে ইস্টবেঙ্গলের প্রোগ্রামে রবীন্দ্র সদনে মাননীয় মুখ্যমন্ত্রী ভূয়সী প্রশংসা করেছেন মোহনবাগান কাজে, এবং আমার নাম ধরে বলেছেন। আপনারা ভিডিওটা আরেকবার দেখে নিতে পারেন। ভূয়সী প্রশংসা করেছে মোহনবাগান কাজের। তো তাই জন্যে, আর আমার পার্টির সঙ্গে, তাদের উচ্চ নেতৃত্বের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ আছে। আমি তাদের আশীর্বাদ নিয়েই করছি। এখনো অবধি কোনো রকম আমার কাছে নির্দেশ এসে পৌঁছয়নি যে তুমি ইলেকশনে দাঁড়িও না। তো সেই জন্যে উনি যদি বলেন ওপর থেকে এসছে, তাহলে আমি ধরে নিতে পারি ভগবানের কাছ থেকে এসছে। মানে কার কাছ থেকে এসছে ওনাকে তাহলে খুলতে হবে সেটা। আর মাননীয় মুখ্যমন্ত্রী তো ভূয়সী প্রশংসা করেছেন এই 24শে এপ্রিল। উনি তো আর হতে পারেন না। প্রত্যেকের সদস্য, আমরা সদস্য ছাড়া কাউকে অ্যালাউ করছি না। আর গায়ক নায়ক নিয়ে আসবো কেন? গায়ক নায়ক নিয়ে এসে, এটা তো কোনো গান বাজনা, আমাদের 29শে জুলাই গায়ক নায়ক আনবে, আমরা 1লা বৈশাখ গায়ক নায়ক করবো। এখানে নির্বাচনী, এখানে মেম্বারদের সঙ্গে কথা বলতে আসছি। 50 জন 60 জন, আমরা ছোট ছোট করে প্রোগ্রাম করব। আমরা বড় প্রোগ্রাম কালকে আপনারা হয়তো দেখেছেন, বেলেঘাটায় করেছি 300 মেম্বার, কিন্তু সেইটা আমরা বেশি করব না। আমরা আজকে ধরুন 70-80 জন ছিল, এইরকমই আমরা মিটিং করছি। তাতে কি মেম্বারদের সঙ্গে ইন্টারেকশন, আজকে আপনি দেখেছেন আমি মেম্বারদের সঙ্গে গল্প করেছি। মোহনবাগানে নির্বাচনে টুটুবাবুর মতো ব্যক্তিত্ব নেমেছেন ওনার ছেলেকে জেতানোর জন্য। তো সেই লড়াই তো কঠিন হবেই, কিন্তু লড়াই আমি কার সাথে করব? তিনিও তো একজন মোহনবাগানি,
এই মন মানে আমরা লড়াই করি ইস্টবেঙ্গলের সাথে, কি নিজেদের মধ্যে লড়াই করবো আমি তো বুঝে পাচ্ছি না। আর এই তো লড়াইয়ের জায়গায় সদস্যরা ঠিক করবে যে কে বেশি যোগ্য তাকে ভোট দেবে। আমি তো একটু আগেই বললাম সুনীল গাভাস্করের ছিল তো রোহান গাভাস্কর, তো রোহান গাভাস্কর কি আজকে যদি সচিন টেন্ডুলকার বলে আমি যা ভারতবর্ষের জন্য ক্রিকেট খেলেছি ভারতবর্ষে আজ অব্দি কেউ খেলেনি, এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করতে পারবেন। তাহলে কি অর্জুন টেন্ডুলকার ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হবে? এটা তো হতে পারে না। যার যোগ্য সেই ওইখানটায় যাবে, পৌঁছবে, এটাই তো স্বাভাবিক। শাসক শিবিরের মঞ্চ থেকে বিরোধী সচিব পদপ্রার্থীকে সরাসরি চ্যালেঞ্জ শুনলেন অঞ্জন মিত্রের কন্যা সোহিনী মিত্র। এখানে বলছি যে আমি টুম্পাইকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে টুম্পাই যদি ক্ষমতা থাকে সামনে এসে বলো যেটা মিথ্যে। এখানে এখন 2018-তে উনি যে বলছেন না উনি যে আজকে লড়ছেন কিসে, জিএস পোস্টের জন্য, তো আরে আগে সেই পোস্টটাকে রেসপেক্ট করতে শেখো। আমি এখানে আপনারা এখানে সবাই ছিলেন, এখানে নিশ্চয় অনেকে ওই দিন এজিএম এর দিন ছিলেন, দেখেছেন যে যেই মানুষটা তো আমি বললাম তো, আমি আগেও বলেছি আবার বলছি যে উনি ভুলে গেছিলেন যে উনি ওনার বাবার বন্ধু, ভুলে গেছিলেন উনি, ভুলে গেছিলেন ওখানে যে বসে আছেন একজন 70 বছরের মানুষ, সেটা সব ভুলে গেছিলেন। কিন্তু ওখানে কিন্তু বসেছিল মোহনবাগানের জেনারেল সেক্রেটারি। তুমি মোহনবাগান জেনারেল সেক্রেটারির উপর তুমি কিন্তু এই কথাগুলো বলেছো, তুমি কিন্তু ওনাকে অপমান করেছো। মোহনবাগানের স্টেডিয়ামে খেলা দেখার সময় লিগের খেলার ম্যাচে তুমি স্টেডিয়ামে দাঁড়িয়ে গালাগালি দিয়েছো, এটা কিন্তু অস্বীকারও করতে পারবে না, কারণ এটা তো লোকের মধ্যে হয়েছে। তাই ও এখানে কি না অন্যদিকে ঘোরানো হচ্ছে সেদিকটা। শাসক শিবিরে ভাঙন ধরলেও লড়াই থেকে পিছিয়ে যেতে রাজি নন বাগান সচিব, বরং সৃঞ্জয়ের বিরুদ্ধে টক্কর দিতেই এখন অঙ্ক কষা শুরু তাঁর। ভিডিও ভালো লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।